আমাদের রাজপুর বিখ্যাত বিপত্তারিণী পুজোর জন্য তোমরা তো অনেকেই জানো, কিন্তু এটা কি জানো, ওই বিপত্তারিণী মন্দিরেরই আরেকটা ভাগ আছে, যে মন্দিরটাতে গত 10-11 বছর ধরে আমি পুজো দিয়ে আসছি। তো চলো বন্ধুরা, আজকে একটা সুন্দর দিনের সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে বলছি এই বিপত্তারিণী পুজোর দিনকে কিভাবে কাটালাম। আমি যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু রথের রেশ থেকে গেছে, উল্টো রথ শুরু হতে যাবে, রথ এখনও রয়েছে। আর সেই একটুখানি মুহূর্ত তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপিং দিয়ে দিলাম। একদিনই গিয়েছিলাম রথের মেলাতে। তো দেখো, অনেক সকালবেলা উঠে পড়েছি, বাসি কাজ সারা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, স্নান করতে করতে পুজোরও হয়ে গেছে। সকালবেলা একরোজ তো পুজো আমার হয়েই যায়, কিন্তু তা হলেও আজকে পুরো ঠাকুরকে ভোগ নিবেদন করে পুজো দিয়ে যাচ্ছি। কারণ একটা মন্দিরে যেতে গেলে না, বাড়ির ঠাকুরকে অবশ্যই দিতে হয়। আর আমি তো এমনি সকালবেলায় তো পুজোর সমস্ত প্রথম ভাগটা করেই নিই, কারণ গোপালকে ওঠাই, তারপরে গোপালকে উঠিয়ে গোপালকে খেতে দিই, তারপরে বাগান থেকে ফুল তুলি, তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু জল টল, ঠাকুরের জল, গোপালের স্নানের জল, সমস্ত কিছু রেডি করে রাখি। কিন্তু আজকে ভাবলাম যে পুরো পুজোটাই সম্পন্ন করি, কারণ কি বলতো, সকালবেলা পুজো দিতে আমার অনেকটা সময় লাগে। সেজন্য প্রতিদিন দিই না, শুধু গোপালকে উঠিয়ে দিই, অন্য দিনকে বেলার দিকে পুজোটা দিয়ে দিই। এই দেখো, এখানে চা করছি, চাটা করেই রাখি। আমার বর সকালবেলা এই সময়টা নেই, অনেক ভোরবেলা কাজে বেরিয়ে গেছে। সেদিনকে না ও আস্তে আস্তে অনেক দুপুরবেলা এসছিল। তো চাটা করে রাখলে, যদি আমার মনে হয়েছিল যদি মাঝখানে আসে চাটা খেয়ে নেবে। আমি আজকে আর চা খেলাম না, পুজো দিয়ে আসি, তারপরে বসে চা খাবো। আর সেদিনকে না আমি দোকান থেকে একটুখানি পিৎজার যে পাউরুটিগুলো সেগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো কিন্তু নিরামিষ। দেখো, চাটা এখানে ঢেলে নিলাম, ঢেলেই এই যে হটপটটা আছে এই চা রাখার, এত কাজে দেয় জানো না। এটা বিকেলবেলা পর্যন্ত গরম থাকে। মা এসছে, মা জানো তো, আমার মা, আদুরে মা, যদি মেয়ে অন্তে প্রাণ। এই দেখো কি দিচ্ছে, আম দিচ্ছে। বললো যে তুই এটা মাকে দিবি। আর মাকে বললাম যে তুমি যে ফুল আছে গো, আজকে না ফুল খুব কম হয়েছে, যদিও আমি 2-1টা নিয়েছি। জবা ফুল আমাদের মা ওই বাড়ির গাছেও প্রচুর হয়। মা বলছে যাওয়ার সময় আমি তোকে দিয়ে দেবো। আর এই দেখো, মিন্টুলি সকালবেলা হলে কি ঝামেলা করে, ওকে একটুখানি বিস্কুট দিচ্ছি, তা ওর বাটিগুলো সব ওটা মাজা হয়নি। তো ভাবলাম যে বাটি পুজো দিতে যাচ্ছি, কি করে আর ছোবো না, সেজন্য পেপারে দিয়ে দিচ্ছি। আর এই সব বাবা, দেখো বাবার সকালবেলা কয়েকটা জিনিস নিয়ে এসছে। আর আমি বাবাকে বললাম যে চা খেয়ে যাও বরঞ্চ, কারণ বেলায় কখন আসি তো ঠিক নেই। হাতের কাছে এই গোলাপি শাড়িটাই কাঁচা ছিল, আর ব্লাউজটা পরে নিলাম। তো এই হলো আমার আজকের সাজ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে ঝুড়ির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আগের দিনকে আমার বর 13 রকম ফল, মিষ্টি সমস্ত কিছুই নিয়ে এসছে। ওকে যদি একবার বলি না, ঠিক নিয়ে আসে। তো এই দেখো, এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনটা অতটা তো নয়, দেখতে পাচ্ছ। আর এই দেখো, আমাদের এই বাড়ির পাশে এই পাড়ায় আমাদের বেশি দূর হয় না, 1 মিনিট মতো, 2-3 মিনিট মতো লাগে, কাছাকাছি একদম। এখানটাই পুজো দিতে আসি, কারণ ওই যে মেন যে বিপত্তারিণী ঠাকুর মন্দিরটা আছে না, সেখানে প্রচুর লাইন হয়। সে লাইন যদি ভেঙে পুজো দেওয়া আমার পক্ষে সত্যি সম্ভব নয়। আর অতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে দাঁড়াতে কোমর ব্যথা হয়ে যাবে। তো এই পুজোটা যে এই মন্দিরে, এটা তো অনেক রকমভাবে সংস্করণ করেছে বাবা দুলাল। এই যে প্রথম যে বিপত্তারিণী পুজো যে রাজপুরে হয়, তারই একটা ভাগ হচ্ছে এই আমাদের এই পাড়ায়। তো এখানে আমাদের দেখতাম যে আমার শাশুড়ি মাও পুজো দিতে আসতো, অনেক পুরনো কিন্তু। তাই দেখো, এখানে দাঁড়িয়ে আছি। আর পাশে দেখেছো সবাই কি সুন্দর, সকালবেলাটা এই মুহূর্তটা বেশ ভালো লাগে। সবাই মার পুজো দেওয়ার জন্য, মায়ের চরণে প্রণাম করার জন্য সবাই উৎসুক হয়ে রয়েছে। আর খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু হয়। সবাই দেখো কি সুন্দরভাবে বসে আছে। মন্দিরের বাইরে 8 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, তারপরে ভেতরে প্রবেশ করলাম এবং সিঁড়ি দিয়ে উঠে এখানে বসার জায়গা পেলাম। বেশ ভালো মতন জায়গায় বসতে পেরেছি। আমি ভেবেছিলাম তলায় বসতে পারবো তো, কারণ হাঁটুতে ব্যথা, কিন্তু জানো তো এই যোগব্যায়াম করে করে হাঁটুর ব্যথা অনেকটা সারিয়ে ফেলেছি। একটা পার্টে দর্শনার্থীরা আসছিল, বসে মার অঞ্জলি দিচ্ছিল, বসে মাকে প্রণাম করে তারপরে ব্রত কথাটা লাস্টের
দিকে শুনে তারপরে পুজো দেওয়া সম্পন্ন হয়েছে। তারপর আমরা বেরিয়ে যাওয়ার পর আবার একটা দল এসে এখানে বসলো, মানে পাঠ অনুযায়ী যেমনভাবে হয় আর কি। আর ব্রত কথাটা শুনতে এত ভালো লাগছিল, খুব সুষ্ঠুভাবে কিন্তু পুজোটা সম্পন্ন হয়েছে। এই এক মুচির মেয়ের সঙ্গে ছবি পাঠিয়েছিলেন। এই মুচির মেয়ে রানীকে চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত, রানীর সঙ্গে কথোপকথন করতে এবং রানীর পরিচর্যার দিবারাত্রি রাখত। একদিন রানী মুচিসইকে বললেন, চামড়ার কাজ, তা আমি শুনেছি যে গোমাংস অস্পৃশ্য, গোমাংসের রূপ। পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর সবাই আমরা ফল, তারপর ধূপ বাতি দেওয়ার জন্য তলার দিকে নামতে শুরু করলাম। লোহার ছোট্ট একটা সিঁড়ি দিয়ে নামতে একটুখানি ভয় লাগছিল। আর যে সময় সিঁড়ি দিয়ে নামছি সে সময় কী করে যে ফোনটা অন হয়ে গেছে, তারপরে বুঝতে পারছিলাম না কি তুলেছি। দেখো এখানে শুধু শাড়িটা দেখা যাচ্ছে, দেখেছো? আর লোহার সিঁড়ি না, বেশ ভয় ভয় লাগছিল। এখানে বেলগাছটার নিচে বাবা ভোলানাথের একটা মূর্তি রয়েছে, অনেকে ধূপবাতি সেখানেও জ্বালাচ্ছিল। তো আমি সাবধানে নেমে গিয়ে ধূপবাতি দেখালাম। এক হাতে ব্যাগ আর এক হাতে ঝুড়ি, সমস্ত কিছু ফল টল এখনও তো দেওয়া হয়নি, সে সমস্ত সামলাতে ধূপ দিতে বেশ অসুবিধা হচ্ছিল। তো মনে হচ্ছিল যে ভিডিও করার জন্য যদি কেউ থাকতো তো খুব সুবিধে হতো, আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম। বেলগাছটা এত সুন্দর না। আর এখানে দেখো বাচ্চা ছেলেটা প্রসাদ দিচ্ছে ঠাকুরের। আমি যে ফলগুলো এনেছিলাম সেই ফলগুলো তো দিয়ে দিলাম, আর দুটো ফল ওই বুড়িমার কাছ থেকে নিলাম। তারপরে তেল, একটুখানি সিঁদুর মাথায় ঠেকিয়ে নিলাম প্রণাম জানিয়ে। এবার দেখো এইখানটা জুতো নিয়ে খুব সমস্যা হয়। প্রথমে যখন জুতো রেখেছিলাম তখন কিন্তু মনে হয়নি, কিন্তু যখন জুতো নিতে যাচ্ছি তখন ভাবলাম জুতোটা ঠিক আছে তো, এটাই ভয় লাগে। তীর্থস্থানে বেশিরভাগ সময় জুতো চুরি যায়। আইনে দাঁড়াও গিয়ে। পুজো দিয়ে আসার মুখে অনেক চেনা পরিচিতদের সঙ্গে দেখা হলো। আমাদের প্রিয় ভাইজি, তারপর বৌদি, ওদের সঙ্গেও দেখা হয়েছিল। আমি পুজো দিয়ে ফিরছি আর ওরা পুজো দিতে যাচ্ছে। যাওয়ার সময় গেলাম এই যে দশকর্মার ভাণ্ডারটা, এখানে কি বেশি দিন হয়নি এইটা ভাণ্ডারটা। তবে এখানে এই যে দিদিটা বসে না, যে বিক্রি করে, এত সুন্দর ব্যবহার না, ওনার সঙ্গে ভালো পরিচিত হলো, অনেক গল্প করলাম, অনেক কিছু নিলাম কিন্তু ঠাকুরের জন্য। এখন তো শ্রাবণ মাস, বাবার জন্য যে জল দেওয়ার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো তো নিলাম, আর মালাও নিয়েছি দুখানা। বেরোনো তো হয় না, যখন বেরিয়েছি ঠাকুরের জন্য অনেক কিছু নিয়েও নিয়েছি। একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, এখনকার মতো টাটা।